যখন হঠাৎ করে কিছু স্পাইসি খেতে ইচ্ছা করে আর ফ্রিজের মধ্যে গিয়ে দেখি কোনো সবজি বা চিকেন কিছুই নেই, তখন ডিম দিয়ে এই অসাধারণ ডিলিশিয়াস একটা স্পাইসি রেসিপি বানিয়ে ফেলতে পারেন। আর আমার কাছে তো ডিমের যতগুলো রেসিপি আছে তার সব থেকে বেস্ট রেসিপি হচ্ছে এই এগ চিলি রেসিপি। হে এভরিওয়ান, আমি রিয়া, আপনারা দেখছেন রিয়ার রান্নাঘর। আমার আজকের রেসিপি রয়েছে এগ চিলি। এগ চিলি বানানোর জন্য প্রথমে 3টে ডিম নিয়ে নিয়েছি, জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। ডিমটা সিদ্ধ হতে থাক, ততক্ষণে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 3 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম 2 চামচ চালের গুঁড়ো। ব্যাটারের মশলার জন্য দিয়ে দিয়েছি এখানে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/3 চামচ দিয়ে দিয়েছি কালো জিরা, দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ বেসন। এবার এই সব মশলাগুলোকে একসাথে একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে ডিম সিদ্ধ হয়ে গেছে, এবার ডিমগুলোকে ঠান্ডা হতে দেবো। ততক্ষণে একটা সস বানিয়ে নিচ্ছি। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 3 চামচ টমেটো সস, 2 চামচ নিয়েছি চিলি সস, 1 চামচ সয়া সস, দিলাম 1 চামচ ভিনিগার, দিয়েছি 1 চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়া জল। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর একটা কালার এসছে। যেহেতু ডিম সিদ্ধর সময় 1 চামচ লবণ দিয়ে দিয়েছিলাম, তাই দেখুন ডিমগুলো একদম ফাটেনি, আর এই খোসা ছাড়াতে কি সুবিধা হচ্ছে। তো সব ডিমগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ডিমকে আমি 4 ভাগে ভাগ করে নেব। ডিমের উপর দিয়ে 1 চিমটি লবণ আমি ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এবার এক এক পিস করে ব্যাটারের মধ্যে দেব, আর উপর দিয়ে প্রলেপ দিয়ে দেব। এই ব্যাটারের প্রলেপটা একটু সাবধানে দিতে হবে, যাতে করে ডিম থেকে কুসুম আলাদা না হয়ে যায়। এবার এক এক পিস করে চামচ দিয়ে তুলে তেলের মধ্যে ছাড়তে হবে। তেল একদম খুব বেশি গরম হবে না, আর একদম ঠান্ডা হবে না। তো এইভাবে সব ডিমগুলো আমি ভেজে নেব। আমি এখানে একটু পোড়া তেল ব্যবহার করেছি, যেহেতু আগে আমি চপ করেছিলাম সেই তেলের মধ্যে আমি ভাজছি। এক এক করে সব ডিমগুলো আমি দিয়ে দিলাম। এবার সুন্দর করে ভেজে নিতে হবে। যেই সস বা ব্যাটার তৈরি করেছি, এই একই প্রসেসে কিন্তু সয়া চিলিও করা যায়। সেই ভিডিও বা সেই রেসিপি আমি একদিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। খুব কম সময়ে এই এগ চিলি রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যায়, আর খেতে দুর্দান্ত স্বাদ। আপনারাও একবার ট্রাই করে দেখবেন। আমি একটা খুন্তির সাহায্যে উল্টে পাল্টে 2 সাইডে ভালো করে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে ভালো করে আলাদা একটা পাত্রে রাখছি। এবার একটা কড়াইয়ের মধ্যে 5 চামচ সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বড় বড় পিস করে রাখা পেঁয়াজ আর টমেটো। এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট। গুঁড়ো মশলার জন্য দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, হলুদ 1 চামচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে ততক্ষণ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এবার ভেজে রাখা ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে নেব। ডিমগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি বাটিতে আলাদা করে বানিয়ে রাখা সস। এবার মিডিয়াম আঁচে সসটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে 7-8 মিনিট। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1/4 চামচ দিয়ে দিচ্ছি চিনি। এবার ভালো করে মিশিয়ে নেব। দু কোয়া রসুনকে ছোট ছোট পিস করে কুচিয়ে নিয়েছি। এবার উপর দিয়ে দিচ্ছি, এতে করে একটা
কাঁচা রসুনের ফ্লেভার আসবে। এবার সসের বাটির মধ্যে গরম জল দিয়েছি 1 কাপ মতো, দিয়ে দিচ্ছি সেটা। নেড়ে চেড়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব। হাই ফ্লেমে 10 থেকে 15 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঢাকনা খুলে হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট জাল দিলেই রেডি হয়ে যাবে আমাদের টেস্টি এগ চিলি রেসিপি। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপিতে। আমি আজকে এই এগ চিলির পাশে রেখেছিলাম ঘরোয়া পদ্ধতিতে ফ্রাইড রাইস।